দক্ষিণ কোরিয়ার এম্বাসি থেকে যাহারা রিজার্ভেশন নিতে আগ্রহী, কিভাবে রিজার্ভেশন নেবেন অনেকেই জানেন না হয়তো। নতুনভাবে দক্ষিণ কোরিয়া এম্বাসি একটি সিস্টেম চালু করেছে। এই সিস্টেম অনুযায়ী আপনাকে রিজার্ভেশন নিতে হবে। তার জন্য আপনার মোবাইল বা ল্যাপটপে গুগল ব্রাউজ ক্রোমে ভিজিট করে লিখুন g4k.go.kr। এই ঠিকানা লিখে আপনারা যদি নন মেম্বার হয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং জন্ম তারিখ, নাম সহ একটি প্রাইমারি রেজিস্ট্রেশন করুন এবং সহজেই অনলাইন থেকে নিবন্ধন করে রিজার্ভেশন নিতে পারবেন। এছাড়াও আপনার যদি আগেই মেম্বার লগ ইন করা থাকে তাহলে এই যে এখানে ভিজিট করুন, এই অংশে ক্লিক করুন এবং এখানে ইমেল অ্যাড্রেস দিন, পাসওয়ার্ড দিন এবং একটি নির্দিষ্ট কোড আছে, কোডটি লিখুন। লেখা শেষ হয়ে গেলে লগ ইনে ক্লিক করুন। আপনার পেজটি লগ ইন হয়ে যাচ্ছে, এখানে দেখুন। লগ ইন হয়ে যাওয়ার পরে নতুন একটি পেজ আসবে, এই যে দেখুন চলে আসছে নতুন একটি পেজ। তো যাহারা কোরিয়া ভাষা ভালো পারেন এখানে রিজার্ভেশনের অপশান আছে, আপনারা সহজেই দেখতে পারবেন। এছাড়াও ইংলিশে আপনারা রিজার্ভেশনের জন্য ভিজিট করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে রিজার্ভেশন, আর পাশে দেওয়া আছে যদি আগে রিজার্ভেশন নেওয়া থাকে সেই অংশটি। রিজার্ভেশন টু ডিপ্লোমেটিক অংশে ক্লিক করুন। ক্লিক করলে নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং মেক এ রিজার্ভেশন এ ক্লিক করুন। এবার দেখুন আরেকটি পেজে এসেছে। যেহেতু আপনি আগেই মিশন নির্বাচিত করেছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যদি নিয়ে থাকেন তাহলে বাংলাদেশ এখানে নির্বাচিত আছে এবং মিশনের ঠিকানা সহ নির্বাচিত আছে। আপনি যেখান থেকে নেবেন সেই এলাকা নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। এবার দেখুন এখানে দুটি অপশান আছে, একটা হচ্ছে ভিসা আর একটা অ্যাটাস্টেশন। যা যেটি প্রয়োজন সেটি নির্বাচন করুন এবং নিচের একটি ঘরে টিকমার দিয়ে দিন। পাশেই তারিখ দেওয়া থাকবে, এই তারিখ অনুযায়ী আপনি যেই তারিখে নিতে আগ্রহী রিজার্ভেশন সেই তারিখে ক্লিক করে নিতে পারবেন। যেহেতু আমি অ্যাটাস্টেশনের জন্য করব তাই অ্যাটাস্টেশন ঘরটি নির্বাচন করে নিচে এই অংশে অ্যাটাস্টেশনে ক্লিক করে জুন মাসের জন্য চেষ্টা করতেছি। যেহেতু এখানে লেখা আছে আনেবল এবং সবুজ ঘরটি হচ্ছে অ্যাভেলেবেল। যেহেতু কোথাও এখানে সবুজ ঘর নেই তার মানে এই মুহূর্তে রিজার্ভেশন খালি নেই, মানে নেওয়া সম্ভব হচ্ছে না। আপনাকে প্রতি মাসের 23 তারিখ থেকে 30 তারিখের মধ্যে চেষ্টা করতে হবে, তাহলে আপনার কাঙ্ক্ষিত রিজার্ভেশন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু অনেকেই চেষ্টা করে রিজার্ভেশনের জন্য, তাই আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নিয়ে রিজার্ভেশনের জন্য চেষ্টা করুন। আশা করি আপনার কাঙ্ক্ষিত রিজার্ভেশন সহজেই পেয়ে যাবেন। মনে রাখবেন একটির বেশি রিজার্ভেশন না নেওয়াই ভালো, এতে করে অনেকে রিজার্ভেশন নিতে প্রবলেম হয়ে যাবে। প্রয়োজন ছাড়া কেউ রিজার্ভেশন নেবেন না। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। এখানে আরেকটি অপশান আছে দেখুন, যাদের রিজার্ভেশন নেওয়া হয়েছে বা রিজার্ভেশন কোন তারিখে নেওয়া আছে তা আপনারা চাইলে যাচাই বাছাই করে নিতে পারবেন। তারিখ লিখুন, দুটি তারিখ দিন এবং সার্চ বাটনে ক্লিক করলে যদি আপনার রিজার্ভেশন নেওয়া থাকে তাহলে এখানে চলে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।